কিছু সিনেমা দেখার পর সত্যিই মনে হয় এটা নিয়ে আসলে বলবোটা কি। আমার কাছে ইন্টারস্টেলার ঠিক তেমনই একটি সিনেমা। সিনেমার আজকের পর্বে ইন্টারস্টেলার নিয়ে কথা বলতে বসেছি, কিন্তু বিপদটা হলো সিনেমাটার আলাদা করে কোনো একটা দিক নিয়ে কথা বলা খুব কঠিন। কারণ যেদিকেই তাকাই বলার মতো কিছু না কিছু আছেই। এর টেকনিক্যাল ব্রিলিয়ান্সের কথাই ধরুন। ব্ল্যাক হোলের যে অসাধারণ ভিজুয়াল আমরা পর্দায় দেখতে পাই, সেটা শুধু কল্পনা থেকেই তৈরি হয়নি। নোলান ফিজিসিস্ট কিপ থর্নের সায়েন্টিফিক ক্যালকুলেশনের সাহায্য নিয়েছিলেন, আর এই কাজের সঙ্গেই পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। তারপর আছে সিনেমাটার সায়েন্স। সময়, মধ্যাকর্ষণ, রিলেটিভিটি, ওয়ার্মহোল, এত জটিল কিছু বিষয়কে নোলান এমনভাবে গল্পের ভেতর ঢুকিয়েছেন যে একটা সময় এগুলোকে শুধু সায়েন্টিফিক কনসেপ্ট বলে মনে হয় না, মনে হয় আপনি নিজেই এই অভিজ্ঞতার ভিতর ঢুকে পড়েছেন। তার সঙ্গে হান্স জিমারের মিউজিক। কিছু সাউন্ডট্র্যাক শুধু শোনা যায় না, অনুভব করা যায়। ইন্টারস্টেলারের মিউজিক আমার কাছে ঠিক তেমন, চোখ বন্ধ করলেই মনে হয় পৃথিবীর অনেক দূরে চলে গেছে। আর নোলানের ডিরেকশন নিয়ে কী বা বলবো। তবে এত কিছুর পরও আমার কাছে ইন্টারস্টেলারের সবচেয়ে বড় ব্যাপারটা এগুলোর কোনোটিই নয়। এটা শেষ পর্যন্ত একজন বাবার গল্প। একজন বাবা যে পৃথিবী ছেড়ে মহাকাশের একেবারে অজানা প্রান্তে চলে যায়, তবুও তার মেয়েকে এক মুহূর্তের জন্য মন থেকে সরাতে পারে না। আর সম্ভবত এই কারণে এত বড় একটা সায়েন্স ফিকশন শেষ পর্যন্ত গভীরভাবে একটা মানুষের গল্প হয়ে ওঠে। দেখে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইন্টারস্টেলারের কোন মুহূর্তটা এখন আপনার মনে সবচেয়ে বেশি গেঁথে আছে।